হাতের মধ্যে ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিল, জানেন তো আপনারা? হাত কেটে ফেলেছিল। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটাই সুন্দর, তার চেহারা এতটাই সুন্দর যে গোটা দুনিয়ার আশিকে রাসূল যারা আছে সবাই নবীজির জন্য জীবন দিতেও প্রস্তুত। শুধু হাত কাটতে না, তার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। তার সৌন্দর্য এতটাই সুন্দর, এতটাই সুন্দর। চরিত্র দেখেন, খেয়াল করেন। ওই যে বলেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এই গুণগান যখন শুনলেন, আল্লাহর নবীর চরিত্রের কথা যখন শুনলেন, তখন তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ, কি নাম? নাফিসা বিনতে মুনাব্বিহ, তাকে ডাক দিয়ে বলে, নাফিসা, আমি এক যুবকের কথা শুনেছি, যেই যুবকের চরিত্রের কথা শুই না, চরিত্রের কথা শুই না, আমানতদারিতার কথা শুই না, সত্যবাদিতার কথা শুই না, আমি খাদিজা তার প্রতি মুগ্ধ হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্রের কথা শুই না মুগ্ধ হয়ে গেলেন। এমন ভাবে মুগ্ধ হইলেন, অন্তর থেকে অন্তরের মধ্যে নবীজির প্রতি মুহাব্বত তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেছে বলেন না? মুহাব্বত তৈরি হয়ে গেছে। বান্ধবীরা ডাক দিয়ে বলে, বান্ধবী যাও, এই মুহাম্মদের আত্মীয় স্বজন কারা আছে, মুহাম্মদের গার্ডিয়ান কারা আছে, মুহাম্মদের দায়িত্বশীল কারা আছে, যাও যাও তাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। লম্বা ইতিহাস। তাহলে দেখেন, আমি যেটা বোঝানোর উদ্দেশ্য, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির টাকা দেখা প্রেমে পড়ছিলেন, টাকা দেখা মুহাব্বত করছিলেন। অন্তরে মুহাব্বত তৈরি হয়েছে কি? নবীর চেহারা দেখা। বলেন কি দেখা? কি দেখা বলেন? চরিত্র। চরিত্র কি দেখা বলেন? চরিত্র দেখা। চরিত্র। এখনো আমাদের সমাজে বিবাহ হয়, এখনো আমাদের সন্তানকে আমরা বিবাহ করাই, এখনো আমাদের মেয়েদেরকে আমরা বিবাহ দেই। কি দেখা? চরিত্র দেখা। কথা বল না কে? চরিত্র দেখা। কি দেখা বলেন না? টাকা পয়সা দেখা। টাকা পয়সা দেখা আমরা বিবাহ দেই। দেখি ছেলের টাকা আছে কিনা। হ্যাঁ, ছেলে যদি সরকারি চাকরি করে 7 খুন মাফ। বুঝাইতে পারছি? সরকারি চাকরি করলে টাকা কি হালাল ভাবে আসে নাকি হারাম ভাবে আসে দেখার সুযোগ নাই। ছেলের হাত একটা আছে না নাই, অসুবিধা নাই, দিয়ে দাও। বলে না? মেয়ে বিয়ে দেয় এইরকম, ছেলে বিবাহ করায়। মেয়ের সৌন্দর্য কেমন, মেয়ের শিক্ষা কেমন। ও যুবক ভাই, ও যুবতী বোন, যারা বাপ মায়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনার সন্তানকে বিবাহ দেন, আগে দিন দেখেন, দিন কতটা আছে, ধর্ম কতটা তার মধ্যে আছে, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দা প্রশিদা করে কিনা, ওই রকম একটা সন্তান দেখা তারপরে আপনার ঘরের বউ করে আনেন। ঠিক তেমনি ভাবে জামাই বানাইতে চাইলে আগে দেখেন নবীজির সুন্নত আছে কিনা, চরিত্র কতটা সুন্দর, চরিত্র দেখা আনেন। দেখবেন এই বিবাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়া ভরপুর করে দিবেন। টাকা দেখে আনবেন, টাকা 2 দিন পরে নাই, শেষ, বিবাহ শেষ, টাকা নাই, বউ নাই। বউ বলে, হ্যাঁ এতদিন পর্যন্ত তোমার কাছে টাকা ছিল, আমি ছিলাম, তোমার কাছে এখন টাকা নাই। কত জামাই পড়ে আছে টাকাওয়ালা, তাদের পিছে দৌড়লে অসুবিধা কি? আস্তে করে চলে যায়, যায় কি যায় না? টাকা নাই, শেষ। চরিত্র সুন্দর করতে পারলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী আপনার ঘরে আসবে। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? এই জন্যই বললাম 3 নম্বর কাজ। কয়টা মনে আছে? হ্যাঁ, কাজ কয়টা? জোরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর কি? হ্যাঁ, কার ভয়? 2 নম্বর, মাশাআল্লাহ অনেকের মনে আছে। 2 নম্বর কি? 3 নম্বর কি? সুন্দর করতে হবে চরিত্র, আচরণ। আচরণ, সুন্দর আচরণ। বলেন সুন্দর কি? সুন্দর আচরণ মানে নবীওয়ালা আচরণ। কেমন আচরণ? যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই আচরণ দেখে মুগ্ধ হয়ে গেছেন, মুগ্ধ হইয়া বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। আমানতদারিতার শ্রেষ্ঠ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের ঘটনা বললাম যে আমরা হলে লাগান্বিত হয়ে যাই মানুষের উপরে, ক্ষমতা আমাদের কাছে, লাগান্বিত হয়ে যাই। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ থাকা সত্ত্বেও মাফ করে দিয়েছেন, রাগান্বিত হন নাই। এটাই হলো নবীওয়ালা আচরণ। বুঝাইতে পারছি? তাহলে 3টা মনে থাকবে তো কাজ। কয়টা? 1 নম্বর কার ভয়? জোরে বলেন কার ভয়? 2 নম্বর কোন আমল? আবার বলেন না কোন আমল? 3 নম্বর কেমন আচরণ? কেমন আচরণ বলেন না? এই 3টা মনে থাকবে। ভালো আচরণ। এই 3টা আমল যদি করতে পারেন, বেশি না, এই 3টা আমল করেন,
ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর নবীজি হাদিস বলেছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবী এই সুন্দর করে আমলগুলো শিখিয়ে দিয়েছেন। প্রথমত আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, যদি কখনো বদ আমল হয়ে যায় সঙ্গে সঙ্গে নেক আমল করে ফেলো। আর 3 নাম্বার, মানুষের সঙ্গে কেমন আচরণ করো? বলেন, জোরে বলেন। সুন্দর আচরণ, ভালো আচরণ। এই 3টা কাজ করতে পারলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলেন না? আপনি আমি সবাই দাবি করি মুমিন, কিন্তু ঈমানের স্বাদ পাই না। এই জন্য এই 3টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? মুখস্থ হয়েছে 3টা? কারো মুখস্থ না হইলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন। এই 3টা কাজ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে, আপনার আমার নেকির খাতার মধ্যে নেকি আর সওয়াব উঠাইতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই 3টা কাজ বেশি বেশি করে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন না আমিন। কিছু আছে, সবাই ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু